নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি আইটেম বা বিষয় জানানোর জন্য। সেটি হলো উম যেমন আমরা বিভিন্ন রকমের বাটি সাবান ব্যবহার করি বাসন মাজা বা বাসন পরিষ্কার করার জন্য বা ইউটেনসিল ক্লিনার হিসেবে ব্যবহার করি। সেগুলি সাধারণত খুব শক্ত বা হার্ড হয়। আমরা আজকে এক বেশ কিছুদিন ধরে যে প্রোডাক্টটা আমরা তৈরি করা শেখাচ্ছি সেটা হলো লিকুইড, অর্থাৎ লিকুইড পেস্ট অবস্থায় উম, এক ধরনের ক্রিম টাইপের সাবান, যেটা আজকের পৃথিবীতে বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে, যেমন ধরুন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা পৃথিবীর অন্যান্য যে কোনো উন্নত দেশগুলোতে এই সাবানের ব্যবহার হয়েছে। এই সাবানগুলি সাধারণত খুব আকর্ষণীয় হয় এবং এটার কোনো রেসিডিউ হয় না, রেসিডিউ পড়ে না বা সেডিমেন্টও পড়ে না। অর্থাৎ বাসনের উপর এর কোনো দাগ, মানে মাজার পর বাসন যখন ধোয়ার পরে বাসনের মধ্যে কোনো রকম সাদা ছোপ দাগ বা বিভিন্ন রকম দাগ এসব থাকে না এবং তার গুণগত মানও খুব ভালো থাকে। অর্থাৎ বেশ কিছুটা হার্বাল কনসেপ্টে এই সাবানটা তৈরি করা হয়। এই সাবানে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে খুবই বেশি নয়। যেরকম হার্ড সোপ বা হার্ড বিভিন্ন নামী কোম্পানি যেরকম সাবানগুলো হয় বাটিতে পাওয়া যায় বাসন মাজার জন্য বা ইউটেন্সিল ক্লিনার হিসেবে ব্যবহার হয়, সেগুলোর ব্যবহারে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ বেশ কিছু উন্নত ধরনের মেশিনপত্র ব্যবহার করতে হয়। তাতে কিছু কিছু সমস্যাও থাকে। কিন্তু এই উপাদানটা, এই আইটেমটার মধ্যে আমরা যেটা করার চেষ্টা করেছি, যেটা সাধারণ ছোট মেশিনে এই আইটেমটি তৈরি করে অনায়াসে বিভিন্ন ভালো কৌটোতে বা ভালো প্লাস্টিক কন্টেনারের মধ্যে তৈরি করে মার্কেট করা যেতে পারে। অর্থাৎ যে কোনো ছোট অবস্থাতে এটা মার্কেট করলে বা বাজারে নামলে এর উপযোগিতা খুব ভালো। এই ক্ষেত্রে আমরা সবার আগে যেটা নজর দিই এখানে বেশিরভাগ উপাদানগুলি যেন কিছুটা হার্বাল কনসেপ্ট থাকে। অর্থাৎ যারা বাসন পরিষ্কার করছে বা বাজের ক্ষেত্রে তাদের হাতের যেন কোনো ক্ষতি না হয়, এটা প্রথম খেয়াল রাখতে হয়। তারপর তার যেন পিএইচ ব্যালেন্স যেন অবশ্যই ঠিক থাকে। এরপর তার যে রাবিং প্রপার্টিস, অর্থাৎ ঘর্ষণের সাহায্যে ময়লা তোলার যে বিষয়টা আছে, এই প্রপার্টিসটা এর মধ্যে থাকে এবং সহজে ফেটে যায় না বা নরম কাদার মতো হয়ে যায় না এবং খুব শক্ত পাথরের মতো হয়ে যায় না। এই যে বিষয়টা আছে, এই বিষয়টার উপরে অনেকটা নির্ভর করতে হয়। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলিতে এর ব্যবহার শুরু হয়েছে। আশা করি আমাদের দেশেও ব্যবহার হবে এবং এটার গুণগত মান খুবই ভালো। যদি এইটা সম্বন্ধে কেউ কোনো এন্টারপ্রেনার যদি ব্যবসা করতে চায়, অনায়াসে সে বাজারে বা মার্কেটে সুনামের সঙ্গে ব্যবসা শুরু করতে পারবে এবং ছোট ইনভেস্টমেন্টের মধ্যে এর ব্যবসা শুরু করা যায়। সাধারণভাবে প্রথম থেকে ইনভেস্টমেন্ট 40 থেকে 50,000 টাকা ইনভেস্ট করলে এই ব্যবসার একটা সুদূরপ্রসারী ফল আশা করা যায়। তবে কিছু কিছু বিষয় এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এতে যে ফিলিং যেটা হয়, অর্থাৎ কন্টেনারে ভরার জন্য যে ফিলিং, সেটা একটা আর্টিস্টিক ফিলিং হয়। অর্থাৎ তার একটা সুন্দর টেক্সচার একে খুব আকর্ষণ করে এবং কাস্টমারের কাছে হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়। তারপর হচ্ছে এর পারফিউমটি অবশ্যই যেন একটু উন্নত ধরনের হয়। সাধারণ বাজার চলতি যে ধরনের পারফিউমগুলো ব্যবহার হয় সেরকম ব্যবহার না করে একটু হাইজেনিক কনসেপ্টে বা ক্লিনিং কনসেপ্টে যদি পারফিউম তৈরি করা হয়, এখানে যদি মেশানো হয়, তাহলে তার গুণগত মান ভালো হয়। এরপর হচ্ছে এটা সাধারণ বাজারে যেসব হার্ড সাবানগুলো পাওয়া যায় তার মানে দেখার ব্যাপারটা খুব একটা ভালো হয় না। কিন্তু আমরা যে সাবানটা তৈরি করাচ্ছি বা এই সাবানগুলো বিদেশে যেগুলো পাওয়া যায় তার দেখার ব্যাপারটা খুব সুন্দর। অর্থাৎ সাধারণভাবে একটা আমরা বিভিন্ন নামী কোম্পানি যে বাটিতে যে আইসক্রিম পাওয়া যায় তার যে টেক্সচার, এই টেক্সচারটা ঠিক তার মতোই। তাতে কাস্টমারের ক্ষেত্রে এটা খুব আকর্ষণীয় হয় এবং বাড়ির ক্ষেত্রেও যখন ব্যবহার করে তখনও খুব আকর্ষণ থাকে। অর্থাৎ ভিজে কাদার মতো হয়ে গেল, একটা অন্যরকম লুক আসছে, এইটা খুব একটা বাড়ির মহিলাদের কাছে বা যারা
বাসন রান্নাঘরে কাজ করে তাদের ক্ষেত্রে খুব শোভনীয় হয় না, অর্থাৎ ভালো লাগে না। এইটা মাথায় রেখেই এই ধরনের আইটেম, এই ধরনের উপাদান নিয়ে, এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ মনে করে ব্যবসা শুরু করবে, সে অনায়াসে করতে পারে। এবং এখানে লাভের হার তুলনামূলকভাবে হার্ডশপ তৈরি করতে যে লাভ হয়, এটাতে লাভের হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে এর এর যে লাভ যেটা হয় সেটা 30 থেকে 40% পর্যন্ত লাভ করলে ভালোই বলা যেতে পারে। তার চেয়ে বেশি লাভ হবে, কিন্তু একটা ব্যবসায় খুব বেশি প্রফিট করলে তার আঙ্গিক যে ব্যাপারটা থাকে সেটা খুব ভালো ফল দেয় না। সুতরাং আমাদের মধ্যে কোনো ব্যবসার ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় সাধারণত 20 থেকে 40% পর্যন্ত লাভ করা উচিত, এর বেশি কোনো মতেই নয়। এই কথা মাথায় রেখেই ব্যবসা করতে আসলে সুবিধা হয়। আমাদের এই সংস্থা এনএসআইসি প্রগতি বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেয় বা পরামর্শ দিয়ে আসছে দীর্ঘ অনেক বছর ধরে। এবং আমাদের কাছে বিভিন্ন এন্টারপ্রেনার, সরাসরি বলা যেতে পারে শুধু পশ্চিমবঙ্গ নয় বা বাংলাতে নয়, বাংলার বাইরে এবং ভারতের বাইরেও বেশ কিছু এন্টারপ্রেনার আমাদের কাছে এসে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা সরাসরি যোগাযোগ রেখে চলছে এবং তাদের জীবনে একটা সত্যিকারের পর্যায় চালু হয়েছে, যেটা সাফল্যের পর্যায় বলা যেতে পারে। সেই পর্যায়ের মধ্যে তারা চলছে। আমরাও আশা করব যারা নতুন নতুন এন্টারপ্রেনার তারা আমাদের সঙ্গে এসে বিভিন্নভাবে পরামর্শ বা ট্রেনিং নিয়ে যেন তাদের নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়। একটা পুরো সমাজ জুড়ে যেরকম চলছে একটা অনাস্থার পরিবেশ, একটা কর্মসংস্থানে একটা বড় সমস্যা চলছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে প্রথম দরকার ছোট ছোট ব্যবসা, যাতে করে মানুষ তার নিজের জীবন জীবিকা যাতে অবশ্যই নির্বাহ করতে পারে। এই কাজটাই আমরা বিগত 43 বছর ধরে করে আসছি। আশা করি আপনারা আমাদের বিষয়টা বুঝতে পারবেন। তবে এই আইটেমগুলো ছাড়াও কেউ কোনো নতুন কোনো উপাদান করতে চাইছে বা করতে পারেনি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে সাহায্য করব, এই ব্যাপারে আমরা খুব বদ্ধপরিকর। এবং এই সমস্যার মধ্যে দিয়েও কাজের জীবনে এগোনো যায়, এটাই আমরা আশা রাখি। আপনারা অবশ্যই আশা রাখবেন। এই আশা নিয়েই আজকে আপনাদের কাছে আসছি। নমস্কার, ভালো থাকবেন।